হ্যালো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি আমি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। তো জাস্ট এসএসসি 2025 সালের ব্যাচ পরীক্ষার্থী ব্যাচের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সদস্য। অল্প সময়ে খুব সুন্দর করে বুঝিয়ে কীভাবে পড়া যায় একটা কৌশল। দেখো, এখানে টোটাল অধ্যায় আছে 15টা। প্রথমে যে ইতিহাসের পরিচয় আছে, দ্বিতীয় আছে বিশ্ব সভ্যতা, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, প্রাচীন বাংলা সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস, মধ্যযুগের বাংলা সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস, বাংলায় ইংরেজের শাসনের সূচনার পর্ব, ইংরেজ শাসনামলে বাংলার প্রতিরোধ, নবজাগরণের ও সংস্কার আন্দোলন, ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন ও পূর্ববর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন, সরকারি নির্বাচন এবং মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল, সামরিক শাসন ও পূর্ববর্তী ঘটনা প্রবাহ। এখন প্রশ্ন হলো, এখানে আছে মোটে 15টা অধ্যায়। যে ভাই, এখন 15টার অধ্যায়ের মধ্যে খুব গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলা? আমরা শুধু এই 7টা অধ্যায়ে যেন 7টা প্রশ্ন আমি কমন পাই। দেখো, খুব সহজেই এবং খুব ইজিলি আমরা 7টা অধ্যায় থেকে প্রশ্ন সিলেক্ট করতে পারি। সিকিউ প্রশ্ন 7-10 আছে 70 নাম্বার লেখার একটা উপায়। দেখি, প্রথম আমি যে এখন বলি যে 7টা অধ্যায় প্রশ্ন আসবেই আসবে, প্রশ্ন এখান থেকে আসবে, এখান থেকে প্রশ্ন করতেই হবে। প্রথম যে অধ্যায়টা আছে সেটা হচ্ছে প্রাচীন বাংলা। এই প্রাচীন বাংলা থেকে একটা প্রশ্ন আসবে, তাহলে আপনারা এখান থেকে প্রাচীন বাংলা দেখে যাবেন, এটা পড়বেন প্রাচীন বাংলা। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায়টা আছে কি, প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এখান থেকে একটা প্রশ্ন আসবেই, তাহলে 2টা। আরেকটা হচ্ছে কি, তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস। এরপর আছে মধ্যযুগের বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। যে এইখান থেকে এই 2টা 6 এবং 7 থেকে 2টা সিকিউ হবে, সিকিউ কটা হবে? 2টা হবে। যে 6 এবং 7 অধ্যায় থেকে সিকিউ হবে কটা? 2টা হবে। সেটা হচ্ছে বাংলার সামাজিক, অর্থনৈতিক, কি আছে, সাংস্কৃতিক ইতিহাস এবং রাজনৈতিক ইতিহাস। তাহলে মোটে কথা হলো, এই যে বাংলার রাজনৈতিক ইতিহাস 1, সামাজিক ইতিহাস 2, অর্থনৈতিক ইতিহাস 3 এবং কি আছে, সাংস্কৃতিক ইতিহাস 4। এই 4টা পয়েন্ট থেকে প্রশ্ন হবে আমাদের, সিকিউ হবে আমাদের কটা? এখানে 2টা হবে। তার পরবর্তী দেখি এটা, তারপর হচ্ছে নবম অধ্যায় ইংরেজ শাসনামলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। এইখান থেকে একটা প্রশ্ন আসবে। তারপরে এখন মোটে প্রশ্ন করা হলো একটা, এখান থেকে একটা, 2টা, আর ষষ্ঠ এবং সপ্তম থেকে হচ্ছে 2টা। তাহলে 2 দিয়ে কত হচ্ছে? 2 আর 2 হচ্ছে 4। এই যে অষ্টম থেকে একটা, বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব, এখান থেকে একটা। তাহলে 5টা। এই নবম অধ্যায়ে যে ইংরেজ শাসনের বাংলার প্রতিরোধ ও নবজাগরণ ও সংস্কার আন্দোলন, এখান থেকে একটা। তাহলে 6টা, আর একটা লাগে। আর একটা হচ্ছে কি, এর শেষের দিকে প্রথম অধ্যায়টা আছে কি, সামরিক শাসন ও পূর্ববর্তী ঘটনা প্রবাহ। এই মোটে 7টা অধ্যায় থেকে 7টা প্রশ্ন আসবেই। যদি আপনারা এই 7টা অধ্যায় ভালো করে পড়েন, তাহলে এইখান থেকে আপনারা 7টা প্রশ্ন পাবেন। অর্থাৎ আপনারা ঠিক পরীক্ষার আগেই এই 7টা অধ্যায় ভালো করে দেখবেন, এবং পরবর্তী যে আমাদের ক্লাসগুলো হবে এই অধ্যায়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এবং কি খুব সহজভাবে কি উপায়ে এগুলো মাথায় রাখা যায় তা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।